আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ। বিদ্যুৎ চলে গেলে আমাদের লাইট ফ্যানগুলো চালু হয়ে যাবে। আবার বিদ্যুৎ চলে আসলে লাইট ফ্যানগুলো বন্ধ হয়ে যাবে। যদি এরকম একটি ডিভাইস তৈরি করতে চান আমার ভিডিওটি ফলো করতে পারেন। এজন্য আমি এখানে একটি রিলে ব্যবহার করব। এখানে আপনারা চাইলে 5 ভোল্ট অথবা 12 ভোল্টের রিলে ব্যবহার করতে পারেন। আমি এখানে 5 ভোল্টের রিলে ব্যবহার করছি। রিলের মোট 5টা পিন রয়েছে। আমাদের এই প্রথম পিনের সাথে এবং তৃতীয় পিনের সাথে এটাকে সচল রাখার জন্য 5 ভোল্ট ইনপুট দিতে হবে। এজন্য আমি এখানে একটি চার্জার ব্যবহার করব এবং মাঝখানের পিন এবং এই কর্নারের পিনের সাহায্যে আমরা আউটপুট নিব। চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে একটি স্ট্রাকচার তৈরি করে নিব। এজন্য আমি এখানে পিভিসি বোর্ডের সহায়তা নিচ্ছি। পিভিসি বোর্ডগুলোকে সুন্দরভাবে আটকানোর জন্য গ্লু গানের সহায়তা নিচ্ছি। স্ট্রাকচারটির একটি অংশ তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের রিলেটাকে কানেকশন দেওয়ার জন্য একটি ফিমেল কানেক্টর ব্যবহার করব। এ হচ্ছে ফিমেল কানেক্টর। আমি পরিমাণ মতো এখানে একটি বৃত্ত কেটে নিয়েছি যাতে ফিমেল কানেক্টরটা বসাতে পারি। কাঙ্ক্ষিত স্থানে আমি ফিমেল কানেক্টরটাকে বসিয়ে দিচ্ছি। বৃত্তটি খুব সামান্য পরিমাণে কাটা হয়েছে যাতে আমাদের কানেক্টরটি খুব সুন্দরভাবে শক্তপোক্তভাবে লেগে থাকে। এজন্য আমাদের কানেক্টরটি লাগাতে খুব কষ্ট হচ্ছিল। তবু দীর্ঘ সময় চেষ্টা করার পর কানেক্টরটি সুন্দরভাবে বসাতে সফল হই। রিলেটি অন হয়েছে কিনা তা বোঝার জন্য এখানে একটি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আউটপুট নেওয়ার জন্য আমি পিভিসির একটি অংশ কেটে নিচ্ছি। এখানে আমি এই দুইটা ওয়্যার ব্যবহার করব। এখানে কোনো নেগেটিভ পজিটিভ নেই, আপনারা চাইলে এক কালারের ওয়্যারও ব্যবহার করতে পারেন। চলেন আমরা এখন এই দুইটা ওয়্যার কীভাবে কানেকশন দিব আর আমাদের ইনপুট লাইনটা কীভাবে কানেকশন দিতে হবে চলেন দেখে আসি। প্রথমে লাইট ইন্ডিকেটরটাকে আমরা কানেকশন করে দেব। নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে সোল্ডারিং করে দিব। আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি। এবার আমাদের ইনপুট সেকশনে যে দুইটা লাইন রয়েছে এই দুইটা লাইনকে আমাদের রিলের প্রথম পিন এবং তৃতীয় পিনের সাথে অ্যাড করতে হবে। এখানে কোনো নেগেটিভ পজিটিভ নেই, আপনারা চাইলে যে কোনোভাবে সোল্ডারিং করতে পারেন। কানেকশনের একটি ওয়্যার আমি রিলের প্রথম পিনের সাথে অ্যাড করে দিচ্ছি। এবং দ্বিতীয় ওয়্যারকে রিলের একই সাথে তৃতীয় পিনের সাথে অ্যাড করে দিচ্ছি। কানেকশনের দুটি ওয়্যার অ্যাড করা শেষ। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমাদের 5 ভোল্টের ইনপুট দিলে আমাদের রিলেটি সচল হয়ে যাবে, অর্থাৎ রিলেটি চালু হয়ে যাবে। আউটপুট নেওয়ার জন্য আমাদের রিলের যে মাঝখানের পিনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ 2 নম্বর পিন থেকে একটি কানেকশন নিতে হবে এবং 4 নম্বর পিন থেকে আরেকটি কানেকশন নিতে হবে। চলেন আমরা দুটি কানেকশন অ্যাড করে দেই।
আমাদের সবগুলো লাইন কানেকশন দেওয়া শেষ। আউটপুটের জন্য আমি এখানে 2টা ওয়্যার নিয়েছি এবং ইনপুটের জন্য এই ফিমেল কানেক্টরটি ব্যবহার করেছি। চলেন এখন আমরা দেখি আমাদের রিলেটি চালু হয় কিনা। এজন্য আমি এখানে 5 ভোল্টের একটি অ্যাডাপ্টার ব্যবহার করব। কানেকশন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটরটি চালু হয়ে গিয়েছে, মানে আমাদের পাওয়ার চলে এসেছে। এই 5 ভোল্টের অ্যাডাপ্টার দ্বারা আমাদের রিলেটি চালু হয়ে থাকবে, অর্থাৎ এটা সুইচিং হিসেবে কাজ করবে। দেখতে পাচ্ছেন আমাদের রিলেটি খুব সুন্দরভাবে চালু হচ্ছে এবং বন্ধ হচ্ছে। এখন আমাদের পুরো স্ট্রাকচারটাকে ফিটিং করার পালা। এজন্য ফ্রন্ট সাইডের অংশটাকে আমি ভালোভাবে ফিটিং করার চেষ্টা করতেছি। এখানে আমি গ্লুগানের সহায়তা নিব। গ্লুগানের সাহায্যে 4-5টা খুব সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এবার উপরের অংশটাকেও ঠিক তার পজিশনে লাগিয়ে ফেলছি। আমাদের ফিটিং করা কমপ্লিট। এখন আমাদের কানেকশন দেওয়ার পালা। লুজ কানেকশনের জন্য আমাদের লাইনটি চলে যাচ্ছিল। পুনরায় চেষ্টা করার পর আমাদের কানেকশনটি চলে আসে। দেখতেই পাচ্ছেন এখানে একটি ইন্ডিকেটর চালু হয়ে গিয়েছে, অর্থাৎ এর সাহায্যে আমরা বুঝতে পারলাম আমাদের রিলেটি চালু হয়ে গিয়েছে। চলেন এবার দেখে নিই কীভাবে কানেকশন করতে হবে। আমরা যে লোডগুলো ব্যবহার করব, অর্থাৎ লাইট ফ্যান, তার একটি প্রান্ত হয় পজিটিভ অথবা নেগেটিভ প্রান্ত, এই দুটি ওয়্যারের যে কোনো একটিতে অ্যাড করব। আমি ধরলাম এই প্রান্তে অ্যাড করব। এখন ফ্যানের যে অপর প্রান্ত রয়েছে সেই প্রান্তের সাথে এই প্রান্তটি আমাদের ব্যাটারিটিতে যুক্ত করতে হবে। চলেন আমরা প্র্যাকটিক্যালি লোড কানেকশনগুলো দেখে আসি। এবার কানেকশনটি ভালোভাবে লক্ষ্য করুন। ফ্যানের নেগেটিভ প্রান্তটি আমি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে অ্যাড করেছি এবং পজিটিভ প্রান্তটি আমাদের রিলে মডিউলের একটি প্রান্তের সাথে অ্যাড করেছি এবং রিলের যে অপর প্রান্ত রয়েছে সেটা ব্যাটারির পজিটিভ টার্মিনালে অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন আমাদের রিলেটি এখন চালু রয়েছে। ভিডিওর সুবিধার্থে আমি ফ্যানটিকে উপরে রাখছি। এবার ধরুন কারেন্ট চলে গিয়েছে, আমাদের ফ্যানটি চালু হয়ে গেল। আবার কারেন্ট চলে আসলে আমাদের ফ্যানটি আবার বন্ধ হয়ে গেল, অর্থাৎ আমাদের রিলেটি যখন কারেন্ট চলে যাবে তখন আর সচল থাকবে না। এজন্য আমাদের ফ্যানগুলো আবার অন হয়ে যাবে। আবার যখন কারেন্ট চলে আসবে তখন রিলেটি আবার অন হয়ে যাবে, একই সাথে আমাদের ফ্যানগুলো বন্ধ হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা খুব সহজেই আপনাদের ফ্যানগুলো অথবা লাইটগুলোকে অটো করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।